তো গাইস আজকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হঠাৎ কোথায় বেরিয়ে বললাম আমি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গাইস হঠাৎ করে প্ল্যান হলো সব বন্ধুরা মিলে আজকে যাচ্ছিলাম আমরা গ্যাংটক ঘুরতে। আর যেহেতু এর আগে কখনো আমি কোনো বন্ধুদের সঙ্গে এত লং ট্যুরে ঘুরতে যাইনি, তাই বাড়ির সবাই রাস্তার সামনে এসেছিল আমাকে একটু এগিয়ে দিতে, আর তারা চিন্তাও করছিল। আর বিষয়টা হচ্ছে এখান থেকে আমি এখন যাবো 6 লাইন হাতিশালাতে। ওখানে সব বন্ধু বান্ধব আসবে, সেই জন্য ওখানেই আমার যেতে বলেছিল সবাই, তাই আমাকে ছাড়তে আমার মামা যাচ্ছিল আমার সাথে। আর বিষয়টা হচ্ছে আমি এখানে চলে এসেছি প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গিয়েছে, এখন ওরা আসছে না। আর আমি এখানে ওয়েট করতে করতে অধৈর্য হয়ে যাচ্ছিলাম। প্রায় আমাকে 1.5 ঘন্টার উপরে দাঁড় করিয়ে রেখে বাবুরা আসলো টিটি নিয়ে। তারপর আমি চলে এসেছিলাম আমার মামাকে নিয়ে ডাউন টাউন মলের এখানে, যেহেতু আমরা এখান থেকে র্যাপিডো করে যাব। তারপর আমি মামাকে টাটা করে উঠে পড়লাম আমি গাড়িতে, যেহেতু দুটো গাড়ি করে যাওয়া ছিল, 4 জন 4 জন করে, আর মোট আমরা যাচ্ছি হচ্ছে 8 জন। তারপর আমরা ওখান থেকে সোজা চলে আসি শিয়ালদা স্টেশন। আর আমি আমার লাইফের ফার্স্ট টাইম আজকে শিয়ালদা স্টেশনে আসলাম। আর এই হচ্ছে আমাদের টিম ঘুরতে যাওয়া। আর এখানে ট্রলি টেনে নিয়ে যাওয়ার কোনো প্রতিষ্ঠান নেই বলে তা আমি মাথায় করে নিয়ে যাচ্ছি। আর সবাই জানো কম বেশি শিয়ালদা স্টেশন খুব ব্যস্ততামূলক একটা স্টেশন। এখানে এত মানুষের ভিড় ভাই কি বলবো। তার কিছুক্ষণ পরে আমাদের ট্রেন চলে আসে। আর যেহেতু আমাদের রাত্রে কিছু খাওয়া হয়নি, তাই হাবি জাবি এটা সেটা খাচ্ছিলাম। আর আমি আমার লাইফের ফার্স্ট টাইম এত লং জার্নি করতে চলেছি ট্রেনে। তারপর হঠাৎ ঘুম পাচ্ছিল, সেই জন্য 1 কাপ চা খেয়ে নিলাম। আর সবাই কম বেশি ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে ঘুমিয়ে আসছে না। আর উপরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, সেই জন্য নিচে চলে আসলাম আমি। তো গাইস যেমন হোক করে 2 ঘন্টা টানা ঘুম দেওয়ার পরে উঠে দেখলাম সকাল হয়ে গিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ ওই কুয়াশা ভরা সকালটা দেখতে কত সুন্দর লাগছে। আর কোনো একটা স্টেশনে ট্রেনটা 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিল, তাই হালকা করে লেবে হাত পাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। তো তারপর আর কি, ফের ট্রেনে উঠে ফের আমাদের জার্নি শুরু হয়ে গেল। তো ফাইনালি টানা 12 ঘন্টা জার্নি করার পরে শিলিগুড়ি জংশনে আমরা ফাইনালি চলে আসলাম। তো গাইস কালকে রাত্রে আমাদের ডিনার করা হয়নি, সেই জন্য শিলিগুড়িতে এসে হালকা করে আগে আমরা কিছু খেয়ে নিলাম। তো গাইস আমরা শিলিগুড়ি থেকে বাস ধরেছিলাম শিলিগুড়ি টু গ্যাংটক। তো গাইস বর্তমানে আমি এখন আছি সিকিমে। আর বাড়িতে গিয়ে পার্ট টু পার্ট তোমাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ।